রাত নিউজের আজকের বিশেষ আয়োজন প্রবাসের সুর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এমন একজন মানুষ যার জীবনটা যেন একটি চলচ্চিত্রের গল্প। অভাবের সংসারে ফোন বিক্রি করে গিটার কিনেছিলেন, সেই গিটার ভেঙে ফেলা হলেও দমে যাননি তিনি। আজ তিনি টিকটকে 1 মিলিয়ন মানুষের প্রিয় মুখ। মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সঙ্গীত শিল্পী মহিদুল ইসলাম অন্তর। অন্তর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? মালয়েশিয়া থেকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। শুরুতে জানতে চাইবো সেই 2500 টাকার সেকেন্ড হ্যান্ড গিটার এবং আপনার বাবার সেই শাসন। আজকের এই অবস্থানে দাঁড়িয়ে সেই দিনগুলোর কথা মনে পড়লে কেমন লাগে? সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার অনেক কষ্ট লাগে। তখন হাত খরচের মতো আমার কাছে টাকা ছিল না, শুধু ছিল আমার একটা মোবাইল ফোন। সেই মোবাইল ফোনটা থেকেই আসলে গান দেখে আমার গান গাওয়ার প্রতি এত উৎসাহ, তো এত পরিমাণে আমার গান গাওয়ার এত নেশা উঠলো যে আমি মনে হলো আমার একটা গিটার কেনা দরকার। তো তখন যে আমি গিটার কিনবো, তো গিটার কেনার মতো টাকা পয়সা আমার কাছে ছিল না। তো আব্বুর কাছে চাইবো, সে সাহসটুকু পর্যন্ত আমার নেই। তো এক সময় আমার বাধ্য হয়ে আমার ফোনটা বিক্রি করতে হয়। তো মাত্র 2500 টাকা আমি ফোনটা বিক্রি করি। এই ফোনটা বিক্রি করার পরে যেখানে আমি গিটার কিনবো সেখানে যাওয়ার মতো সাধ্য সেই বয়সটুকু আমার নেই, 13-14 বছর বয়স এমন সময়। তো তারপরেও আমি অনেক খোঁজ নিই গ্রামে গ্রামে অনেক খোঁজাখুঁজির পরে আমি আমার এক বন্ধুর ভাইয়ের কাছ থেকে গিটারটা কিনি। তো গিটারটা কেনার পরেই আমার মূলত 2500 টাকা দিয়ে গিটারটা কিনা। সে 2500 টাকা দিয়ে গিটার কিনে নিয়ে আসার পরে আমি আসলে বাড়ি আসি। আসার পরে অনেক ভয়ে ভয়ে আমি বাড়ি আসি। তো তারপরে আমার আব্বু গিটারটা দেখার পরে বলে যে তুমি এই গিটারটা কিভাবে কিনলে? তো আমি অনেক ভয়ে ভয়ে বললাম যে এটা আমি কিনছি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা কিছু হাওলাত নিয়ে কিনেছি। তো তখন আর আব্বু কিছু বলে না। তো আব্বু কিছুক্ষণ পরে এসে আমার কাছে জিজ্ঞাসা করে যে তোমার ফোনটা কই, তোমার ফোনটা দিয়ে তোমার নানু বাড়িতে ফোন দাও। তো তখন আমি কিভাবে ফোন দেব? তখন তো আমার সেই ফোনটা আমি বিক্রি করে ফেলছি। তো তখন আব্বু বুঝতে পারে, তারপরে অনেক বকাঝকা করে। তো সেভাবেই সে আব্বু সে শাসনের জন্যই হয়তো আজ আমি এত দূরে। আমরা শুনেছি আপনার নিজের লেখা প্রায় 20টি গান আছে। প্রবাসে কাজের ব্যস্ততার মাঝে গানের সময় বের করেন কিভাবে? বন্ধুদের সে আড্ডা থেকে আজকের এই মঞ্চ, অনুপ্রেরণাটা আসলে কে দেয়? জি, আমার লেখা প্রায় 20টা মৌলিক গান রয়েছে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আমি প্রবাসে এত ব্যস্ত থাকার পরেও গানের জন্য কিভাবে সময় বের করি, আমি যেভাবে গানের জন্য সময় বের করি, আমি যেখানে কাজ করি সেখানে গুনগুন করে গান গাই এবং গানের লিরিক্স গুলো ঠিক করি। আর ডিউটি শেষ হওয়ার পরে আসলে আমি রুমে গিয়ে আমার একটা ল্যাপটপ আছে, তো সেখানে আমি গানগুলো আসলে মিক্স মাস্টারিং করি। ওখান থেকে আসলে গানগুলো আমার, তারপরে আমি গানগুলো আপলোড করি ইউটিউবে। আর বন্ধুদের কাছ থেকে অনুপ্রেরণা, আসলে আমি সবসময় আমার বন্ধুদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। বন্ধুদের কাছ থেকে পেয়েছি, স্কুলের স্যারদের কাছ থেকে পেয়েছি। তো যখন আমি স্কুলে পড়ি তখন জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক অনেক স্টেট প্রোগ্রাম হইতো। তো তো সেখান থেকে আমার স্যারেরাই আমার বেশিরভাগ সিলেক্ট করতো, সেখানে পাঠাতো। তো স্যারদের থেকে আমি অনেক অনুপ্রেরিত হই। তো সেভাবে আসলে আমার এই গানের দিকে এত আগানো, এই স্যারদের কাছ থেকে, আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আসলে আমার এই গানের জগতে আসা। অন্তর, আপনার নিজের লেখা 20টি গানের মধ্যে আপনার হৃদয়ের সবচেয়ে কাছের গান কোনটি? আমাদের দর্শকদের জন্য সেই গানের কয়েকটা লাইন যদি শোনাতেন। 20টা গানই আমার কাছে অনেক ভালো লাগে, আমার যেগুলো আমার লেখা গান। তো তার ভিতরে সবচাইতে যে গানটা আমার কাছে বেশি ভালো লাগে, সেই গানটার নাম হচ্ছে প্রাণে তুমি ছিলে। তো আমি কিছু শোনাই। এই পরাণে তুমি ছিলে, আর ছিল না কেউ। এই পরাণের কুলে কুলে এখন ব্যথার ঢেউ। তোমার কথা পড়লে মনে চোখের কিনার ভাসে। আহত মন এখনো যে
তোমায় ভালোবাসে তুমি একলা করে চলে গেলে ওইরা অভিমান। আমার যেমন কান্দে তোমার কান্দে কি পরাণ, তুমি একলা করে চলে গেলে কইরা অভিমান। আমার যেমন কান্দে তোমার কান্দে কি পরাণ। বিদেশের মাটিতে একাকিত্বে যখন দেশ বা বাবা মায়ের কথা খুব মনে পড়ে, তখন কোন গানটি গিয়ে মনকে শান্ত করেন? স্কুলের বন্ধুদের সেই আড্ডায় কোন গানটি গেয়ে আপনি সবার মধ্যমণি হতেন? সেই স্মৃতিমাখা গানটি কি আজ আমাদের শোনানো যায়? বন্ধুদের সাথে আড্ডায় আসলে যে গানটা বেশি গাওয়া হতো আমার আমার বন্ধুরা সবাই আসলে অনেক ফানি ছিল। তো তাদের ভিতরে আমি যে গানটা বেশি গাইতাম তখন তোর মনের পিঞ্জিরায়, এই গানটা অনেক ভাইরাল হয়েছিল। তো সেই গানটা আসলে আমার অনেক বেশি গাওয়া হতো। ওরে যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। ওরে যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। ওরে আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, হৃদয় এতই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। টিকটকে আপনার 1 মিলিয়ন ফলোয়ার বা ভক্তদের পক্ষ থেকে সবচেয়ে বেশি অনুরোধ আসে কোন গানটির জন্য? আমার টিকটক ফেসবুকে যত ফ্যান আছে তারা আমার কাছে বেশিরভাগ যে গানটা রিকোয়েস্ট করে সেই গানটার নাম হচ্ছে নেশা গান। তো এই গানটা আমার নিজেরই লেখা, তো এই গানটারই রিকোয়েস্টই আমার ফ্যান ফলোয়ার সবাই বেশি করে। প্রেম প্রীতি সাইরা দিছি সবই, গাজার নেশায় পইরাই আমি দেখি রে তোর ছবি। নেশার মাঝে ডুবে থাকি ভূতে তোর ওই মুখ, ভুইলা গেলি আমারে তুই খুঁজলি নিজের সুখ। প্রেম প্রীতি সাইরা দিছি সবই, গাজার নেশায় পইরাই আমি দেখি রে তোর ছবি। নেশার মাঝে ডুবে থাকি ভুলতে তোর ওই মুখ, ভুইলা গেলি আমারে তুই খুঁজলি নিজের সুখ। ও মাইয়া রে ভুলবো না তোরে, এই জীবনে যতবার দুঃখ আসুক। অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্নের প্রতি সততা থাকলে যে কোনো বাধাকে ডিঙিয়ে যাওয়া সম্ভব। মহিদুল ইসলাম অন্তর আজ আমাদের সামনে তারই এক জলজান্ত উদাহরণ। তার এই জীবনের গল্প আমাদেরকে শেখায় হার না মেনে লড়াই চালিয়ে গেলে সাফল্য ধরা দেবেই। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের পথ চলার শক্তি। মহিদুল ইসলাম অন্তরের মতো আরও অনেক প্রতিভাবান মানুষের গল্প নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের এই প্রিয় আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।